এ দেখেন এটা ঠিক ডাবল ডাবল, এইটা ডাবল এইটা। এরকম একটা ডিম আমি বসাবো ইনশাল্লাহ। আমি কিছু ডিম বসাবো এগুলার। তো বসানোর পর দেখবো যে আসলে এটার থেকে দুইটা বাচ্চা ফুটে কিনা, বা এটার থেকে দুইটা বাচ্চা পাওয়া সম্ভব কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আলহামদুলিল্লাহ, আপনারা রিসেন্টলি দেখতে পাইছেন পূর্ব ভিডিওতে একটা ভিডিওতে দেখেছিলাম যে আমার আলহামদুলিল্লাহ কালার বাট মুরগিগুলো ডিম পারছে। তো বিষয়টা হলো এখানে আজকে আপনাদের একটা বিষয় দেখাই। একটা ডিম থেকে দুইটা বাচ্চা পাওয়া সম্ভব? আচ্ছা, এই ডিমটা কার আর এই ডিমটা কার, তাই না? অনেকে জানতে চাইবেন। আসলে এইটাও আমার লেয়ার মুরগির ডিম, সরি কালার বাটার ডিম, এটাও আমার কালার বাটার ডিম, ঠিক আছে? আমার এইখানে যে তিনটা মুরগি, দুইটা মুরগি একটা মোরগ আছে, এখান থেকে একটা মুরগি ডিম পাড়ে, ঠিক আছে? এর আগেও সেম কাজটা আমার এই কালো কালার বাটার মুরগি, এই মুরগিটা করতে হবে। এই যে মুরগিটা, ঠিক আছে? ও একদিন এরকম একটা ডিম পাড়ে, পরের দিন এরকম একটা ডিম পাড়ে। তো আমি জানা সত্ত্বে মানে দেখতে চাইছিলাম যে কি হয়। তো সেই ক্ষেত্রে আমি এই ডিমটা যখনই ভাঙি তখনই বড় বড় দুইটা কুসুম দেখতে পাই। আলহামদুলিল্লাহ, এ দেখেন এটা ঠিক ডাবল ডাবল, এইটা ডাবল এইটা, দেখেন। তো আলহামদুলিল্লাহ আমার এই মুরগিটাও সেম আমার এই মুরগিটাও সেম আলহামদুলিল্লাহ। আর এখানকার যে মুরগিগুলো আছে আলহামদুলিল্লাহ নতুন করে ডিম পারতেছে, এরাও সেম, এরাও একদিন এইটা পারে, পরের দিন এইটা পারে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমি দেখি এই ডিমটা মানে এরকম একটা ডিম আমি বসাবো ইনশাল্লাহ। আমি কিছু ডিম বসাবো এগুলার। তো বসানোর পর দেখবো যে আসলে এটার থেকে দুইটা বাচ্চা ফুটে কিনা, বা এটার থেকে দুইটা বাচ্চা পাওয়া সম্ভব কিনা, ঠিক আছে? অবশ্যই মাশাআল্লাহ বলবেন। একদম হাঁসের ডিমের আলহামদুলিল্লাহ হাঁসের ডিম থেকে অনেক হাঁসের ডিমের সমান বা তার চেয়ে বড় হবে, ছোট হবে না, এটা 100% শিওর, ঠিক আছে? কারণ আলহামদুলিল্লাহ আমার মুরগির সাইজগুলো মাশাআল্লাহ বড় বড়, ঠিক আছে? এই যে আলহামদুলিল্লাহ মানে মুরগির ওয়েটই হবে আলহামদুলিল্লাহ 3 কেজি 3.5 কেজির উপরে, কম হবে না আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এগুলোর এই দুইটা, এইটা আর এইটা, এই তিনোটাই কালার বাট, ঠিক আছে? এই তিনোটাই কালার বাট। এই সাইজ দেখছেন মাশাআল্লাহ 3 কেজির কম হবে না, সর্বনিম্ন 3 কেজি 4 কেজি হতে পারে। আমি এখন ওয়েট করে দেখিনি এইটার, ঠিক আছে? এগুলোও সেম মাশাআল্লাহ, এই দেখেন সাইজ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমি এদেরকে একটু ছোটোবেলা থেকে লালন পালন করতেছিলাম। যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখছেন তারা বলতে পারবেন বা জানতে পারবেন আর কি, অবগত আছেন। তো এই দেখেন মানে প্রথমত একটা জিনিস কি, ডিমগুলো লেয়ার মুরগির ডিমের মতো। আমি আসলে এই মুরগিগুলো পালি বাসার ডিমের চাহিদা পূরণ করার জন্য। যে বাসায় মানে আমরা আমাদের পরিবারের যে প্রতিনিয়ত আমরা ডিম খাই, সেই ডিমের চাহিদা পূরণ করার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই মুরগিগুলো পালি আর কি। তো এগুলো ব্রাহ্মা মুরগিগুলোর বিষয়টা আলাদা, কারণ এগুলো থেকে আমি বাচ্চা উৎপাদন করি। ওদের বাচ্চাগুলো ডিম বসাই, ডিম থেকে বাচ্চা উৎপাদন করে আবার আলহামদুলিল্লাহ সেল দিয়ে দিই আর কি। আবার আলহামদুলিল্লাহ এখানে আবার কালার বাট আছে, দেখেন এগুলা কালারিংটা অন্যরকম। এই যে এইটা একটা আছে, এই যে একটা আছে। এদেরকে আপাতত আমি দিয়ে রাখছি আমার কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, এই আমেরিকান ব্রাহ্মা একটা মেল আছে, ওর সাথে দিয়ে রাখছি। দেখি ব্রিডিং করতেছে, ইনশাল্লাহ ওদের বাচ্চা পাবো। কারণ এগুলার অল্প কিছুদিন পরেই মানে এই যে আমি এই যে যেগুলোতে ডিম পাচ্ছি আর কি, এই যে এগুলোর অল্প কিছুদিন পরে আমি এগুলাকে নিয়ে আসছি, ঠিক আছে? একদম। তো এগুলো আলহামদুলিল্লাহ 5 মাস মতো হয়েছে, 5 মাস 5.5 মাসের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এগুলোরও বয়স 5-6 মাস হয়েছে, এগুলো ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো মূলত বিষয়টা হলো ইন্টারেস্টিংটা এইখানেই যে আসলে একটা ডিম থেকে দুইটা বাচ্চা পাওয়া যায়, ঠিক আছে? তো কেমনে পাওয়া যায় আমি এটা বসায় আপনাদেরকে এটা দেখাবো যে আসলে ফুটবে কিনা। যদি ফুটে, ঠিক আছে, এটার ভিতরে দুইটা কুসুম 100% আমি আপনাদেরকে ভেঙে দেখাবো, ঠিক আছে?
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ২ টা কুসুম, মানে একটা পরিপূর্ণ ডিমের মধ্যে যত বড় কুসুম হয়, আলহামদুলিল্লাহ এই ডিমটার মধ্যেও একবারে সেম সেই পরিমাণ কুসুমটা। আলহামদুলিল্লাহ, এবং ডিমের মধ্যে কিন্তু বীজ আছে, ঠিক আছে? আমরা অনেকেই বলব যে মানে ডিমটা বসালে ফুটবে কিনা? আসলেই এটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যে ফুটবে কি ফুটবে না সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু ডিমের মধ্যে ডিম ফোটারের যে একটা অনেকে বলে যে মুকুট বা ইয়েটি, আলহামদুলিল্লাহ ২ টাই আছে, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। মানে বিষয়টা হলো এখানে যে এদেরকে বসাবো, বসানোর পরে দেখি এদের থেকে আসলে বাচ্চা পাওয়া যায় কি না, বা ২ টা বাচ্চা হওয়া কি সম্ভব আসলেই? ঠিক আছে। আর এগুলোর থেকে একটা বাচ্চা বা একটা কুসুম, এটা আমি কয়েকবার ভাঙে দেখছি। এটাতে সবসময় একটা হয়। আর এইটা আমার এই কালার বার্ডগুলো শুধু এইটা না, মানে শুধু এইখানকার যে এগুলা না কিন্তু কালার বার্ড এইটাও কিন্তু সেম। এইটাও আলহামদুলিল্লাহ এইরকম ডিম পাড়ে। ঠিক আছে? একদিন এইটা, একদিন এইটা, একদিন এইটার মানে এরকম কন্টিনিউ আলহামদুলিল্লাহ পারে। তো যাই হোক, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে মাশাআল্লাহ বলবেন। আর আপনারা অবশ্যই জানাবেন দেখি আপনাদের অনুমানটা কেমন? এটার মধ্যে কি ২ টা বাচ্চা পাওয়া সম্ভব? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ বদনজরের একটা বিষয় আছে। তো আজ এ পর্যন্তই, সব ভালো থাকবেন। আর আমার ফার্মের মুরগিগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে কন্টিনিউ আপনাদেরকে এগুলোর আপডেট দিতে পারি। তো যাই হোক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।